এই ভিডিওতে আমি 17 আর 18 নম্বর সার্কেলের থিওরেম দুটো করে দিছি। এখন আমি 19 আর 20 করে দিচ্ছি, আরও দুটো থিওরেম সার্কেলের। দেখো 19 নম্বরটা হলো 18-এর ঠিক অপোজিট। 18 নম্বরে বলছিল যে ইকুয়াল কর্ড মানে দুটো কর্ডের লেন্থ যদি বা একটা সার্কেলের যে সকল কর্ডের লেন্থ সমান তারা সেন্টার থেকে ইকুই ডিস্টেন্স, দ্যাট মিন তাদের ডিস্টেন্স সেন্টার থেকে সেম। ঠিক আছে, এখন আমরা উল্টো পড়বো, যদি সেন্টার থেকে কর্ডের ডিস্টেন্স সেম হয় বা কর্ডগুলো যদি সেন্টার থেকে ইকুই ডিস্টেন্ট হয় তাহলে কর্ডগুলো ইকুয়াল হবে। এরা কি ছিল কি, কর্ডগুলো ইকুয়াল হলে সেন্টার থেকে তারা ইকুই ডিস্টেন্ট প্রুফ করতে হবে আমাকে, যে সেন্টার থেকে তারা ইকুয়াল ডিস্টেন্স আছে এটা প্রুফ করতে হবে। এখন কি, তার যে সকল কর্ড সেন্টার থেকে ইকুই ডিস্টেন্ট সেই সকল কর্ডগুলো ইকুয়াল হবে লেন্থ, সেটা আমার প্রুফ করতে হবে। দেখো, দ্য কর্ডস ইকুই ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার আর ইকুয়াল, দ্যাট মিনস যে সকল কর্ড সেন্টার থেকে ইকুই ডিস্টেন্স মানে সেম ডিস্টেন্স তারা কি হবে, কর্ডগুলো ইকুয়াল হবে। তাহলে দেখো আমি এভাবে ড্র করছি, আমি ফিগারটা দেখাই দিই। এটা একটা কর্ড, এটা একটা কর্ড আমি এ বি নিছি আর একটা কর্ড সিডি নিছি, একটা সেন্টারে ও, ঠিক আছে। এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি ওএফ, আর এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি ওই, ঠিক আছে। দুই পাশে দুটো পারপেন্ডিকুলার ড্র করছি। তাহলে বলে দিছে এখন কি, সেন্টার থেকে এই কর্ড দুটো ডিস্টেন্স সমান, দ্যাট মিনস ওই আর ওএফ সমান। তো দেখাইতে হবে তাহলে এই কর্ড দুটাও সমান হবে। যে সেন্টার থেকে যদি এই দুটো কর্ডের ডিস্টেন্স সমান হয়, দ্যাট মিনস ওই আর ওএফ যদি সমান হয়, তাহলে দেখাইতে হবে এই এ বি আর সিডি এই কর্ড দুটাও সমান। তারপরে ড্রয়িংয়ে কী করছি, ও সি আর ও এ জয়েন করছি। ঠিক আছে, এই পার্টিকুলার এনান্সিয়েশন আর ড্রয়িংটা তোমরা অবশ্যই বই থেকে করবা। প্রুফটা আমি সুন্দর করে দিছি, এটা ফলো করবা। ওকে, তাহলে দেখো প্রুফে আসো। আমার গিভেন অনুযায়ী এটা সমান, ঠিক আছে। বলে দিছে যে সেন্টার থেকে কর্ড দুটো ইকুই ডিস্টেন্স দেখাইতে হবে এ বি আর সিডি, এ বি কষ্ট সিডি দেখাইতে হবে। তাহলে দেখো এখন ট্রায়াঙ্গেল ও এ ই আর ও সি এফ, দেখো এইটা আর এইটা সমান, দ্যাট মিনস ও এ আর ও সি সমান। কারণ কি, রেডিয়াস অফ সেম সার্কেল, এই যে ও ই আর ও এ সমান রেডিয়াস অফ সেম সার্কেল। তারপরে আসো যে ওই আর ওএফ সমান ইকুই ডিস্টেন্স বলে দিছে, তার মানে ওই আর ওএফ, এই যে ওই ইকুয়ালস টু ওএফ, এটা গিভেন আমার দেয়া আছে। আবার দেখো এটা আমরা এ বির উপর পারপেন্ডিকুলার ড্র করছি ওই, আর সিডির উপর পারপেন্ডিকুলার হলো ওএফ। তাহলে মানে কি, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি, দুইটাই 90 ডিগ্রি, যেহেতু পারপেন্ডিকুলার তার মানে এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি, তাই এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের সমান। তাহলে এই যে ও ই এ আর ও এফ সি রাইট অ্যাঙ্গেল। তাই দেখো এই সাইড আর এই সাইড সমান, এই সাইড আর এই সাইড সমান, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান। তাহলে দুইটা সাইড আর একটা অ্যাঙ্গেল সমান হলে ট্রায়াঙ্গেলটা কি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সরি কনগ্রুয়েন্ট। তাহলে ও এ ই আর কনগ্রুয়েন্ট টু ও সি এফ, দ্যাট মিনস এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট। তাহলে এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল যদি কনগ্রুয়েন্ট হয় তাহলে সি এফ আর এইও কি সমান নাকি, কারণ এই ট্রায়াঙ্গেলের এটা সমান, এই সাইডের সমান, এই অ্যাঙ্গেলের সমান, এই কারণে এটা কনগ্রুয়েন্ট। আর কনগ্রুয়েন্ট যেহেতু তাহলে রিমেনিং সাইড এই আর সি এফও সমান, তাহলে দেয়ারফর এই ইকুয়ালস টু সি এফ। ঠিক আছে, আবার দেখো 17 নম্বর থিওরেম অনুযায়ী কি, যে এ বি কর্ডের ওপর ওই পারপেন্ডিকুলার, তার মানে কি এই আর ইবি সমান। আমরা জানি পারপেন্ডিকুলার ড্র করলে যে এই বাই ইটা কি কর্ডটা বাইসেক্ট হয়। আবার দেখো সিডির ওপর ও এফ পারপেন্ডিকুলার, তার মানে কি সি এফ আর এফ ডি সমান। তাহলে এই দেখো ওই পারপেন্ডিকুলার টু এ বি অ্যান্ড ও এফ, সরি ওই পারপেন্ডিকুলার টু এ বি অ্যান্ড ও এফ পারপেন্ডিকুলার সিডি, যেহেতু এ বির ওপর পারপেন্ডিকুলার ওই আর সিডির ওপর পারপেন্ডিকুলার ও এফ, তাই এই ইকস টু ইবি, এই যে এই ইকস টু ইবি আর সি এফ ইকস টু এফ ডি, তাই সি এফ ইকস টু এফ ডি। ঠিক আছে, এখন দেখো আমরা এই যে পেয়েছিলাম যে এ ইকস টু সি এফ, তাহলে এ ইকস টু সি এফ, ঠিক আছে, এটা আমরা প্রুভ করছিলাম এ ইকস টু সি এফ। নাও এ ইকস টু সি এফ, দেখো তো যে এই আর ইবি যেহেতু সমান, তার মানে কি এইটুকুর অর্ধেক এটা, তাই না। যেহেতু এই এ বির এই যে একটু আগে দেখলাম এই ইকস টু ইবি, এই যে এই ইকস টু ইবি আর সি এফ ইকস টু এফ ডি, তাহলে এই আর ইবি যেহেতু সমান তার মানে বলা যায় এইটা কি এই এ বির অর্ধেক, যেহেতু এইটুকু সমান তাই এইটা এই পুরাটার অর্ধেক। আবার সিএফ আর এফডি সমান, তাহলে সিএফ শুধু সিএফটা কি অবশ্যই সিডির অর্ধেক, যেহেতু এইটুকু আর এইটুকু সমান তাই সিডির অর্ধেক হলো সিই। ঠিক আছে, তাহলে দেখো এই মানে হাফ অফ এ বি আর সিএফ মানে হাফ অফ সিডি। ক্লিয়ার? ওকে, তাহলে হাফ বাদ, তার মানে এ বি ইকুয়ালস টু সিডি, শেষ।
আই থিঙ্ক এটা বুঝতে কারো সমস্যা নাই, ঠিক আছে। আবারও বলি, যেহেতু এই আর ইবি সমান, তাই এইটা হলো এই পুরাটার অর্ধেক, আবার এইটুকু আর এইটুকু যেহেতু সমান, তার মানে এই পুরাটুর অর্ধেক হলো এটা, তাই আমরা এইকে লিখছি হাফ অফ এবি আর সিএফকে লিখছি হাফ অফ সিডি, তার মানে এই হলো এবির অর্ধেক আর সিএফ হলো সিডির অর্ধেক, তাই হাফ হাফ বা তাহলে এবি ইকস টু সিডি, দ্যাট মিনস এ বি আর সিডি সমান, তার মানে এই কর্ড আর এই কর্ড সমান। তাহলে আমরা কি বলতে পারি যে ইকুইডিস্টেন্স যদি হয় দুইটা কর্ড, তাহলে এই কর্ডগুলো সমান হবে। ওকে, আই থিঙ্ক এটা কারো কোনো প্রবলেম নাই, ঠিক আছে। ওকে, তারপর আসো 20 নাম্বার। এটা হলো তোমার অন্য একটা ধরনের অ্যাঙ্গেল নিয়ে, আর এইটা যদি বুঝো তাহলে এরপরে কয়েকটা থিওরাম তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই the same arc at the center is double the angle subtended by it at any point on the circle. You say the angle subtended by the same arc at the center is double the angle subtended by it at any point on the circle. এটা বুঝাইছে যে একটা আর্ক, কোনো একটা আর্ক সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি করে, ওই আর্কটাই সার্কেলের উপরে যে অ্যাঙ্গেল তৈরি করে তার ডাবল হবে। দ্যাট মিনস এরকম দেখো, যদি এটা একটা আর্ক হয়, সরি সার্কেল হয়, তো ধরলাম এটা একটা আর্ক, এটা হলো সেন্টার, ঠিক আছে। এটা ধরো বিসি আর্ক, এই বিসি আর্ক সেন্টারের সাথে জয়েন করলে যে অ্যাঙ্গেল তৈরি হবে, আর এই বিসি আর্ক সার্কেলের যে কোনো পয়েন্টের সাথে, সার্কেলের উপরে যে কোনো পয়েন্টের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করবে তার ডাবল হবে। দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের ডাবল, এটা প্রুভ করতে হবে। ক্লিয়ার? যে একই আর্ক, সেম আর্ক, মানে একই আর্ক সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি করবে আর সার্কেলের উপরে যে অ্যাঙ্গেল তৈরি করবে তার ডাবল হবে। আই থিঙ্ক কোনো সমস্যা নাই এটা বুঝতে। ওকে, তাহলে এটাও করে আমি আঁকছি, এখানে বিসি দিছি আর আপার পয়েন্টটাকে আমি দিছি এ, ঠিক আছে। তাহলে মানে আমাকে দেখাইতে হবে কি, আমাকে দেখাইতে হবে বিসি অ্যাঙ্গেল আর এইটা সেন্টার ও, ঠিক আছে। সেন্টার ও নিচে আমি, তাহলে দেখাইতে হবে অ্যাঙ্গেল বিওসিটা, সেন্টারের অ্যাঙ্গেলটা, দ্যাট মিনস বিওসিটা এই বিএসি এর ডাবল হবে, দ্যাট মিনস এই অ্যাঙ্গেলের ডাবল, তার মানে সেন্টারের অ্যাঙ্গেল সার্কেলের উপরের অ্যাঙ্গেলের ডাবল, এই যে। তাহলে দেখো আমি এটার মতো করে রাখছি, ফার্স্টে বিসি আর্ক নিছি, বিসির সাথে ও বি আর ওসি জয়েন করছি, আর সার্কেলের উপরে একটা পয়েন্ট এ নিছি, দেন এ বি আর এসি জয়েন করছি, তাই দেখাতে হবে এই অ্যাঙ্গেলের ডাবল। তারপরে আমি কী করব, এটা সেন্টার ও, এ ও জয়েন করে এটাকে ডি পর্যন্ত এক্সটেন্ড করব, এই যে এ আর ও জয়েন করে এটাকে ডি পর্যন্ত এক্সটেন্ড করছি। ক্লিয়ার? এটা অ্যারো সাইন। এখন দেখো বিওডি, বিওডি দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের সামের সমান, কারণ মাথায় রাখবা সবসময় যে একটা ট্রায়াঙ্গেলের এক্সটার্নাল অ্যাঙ্গেল তার অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেল দুটার সামের সমান। দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা এটা না, এটা তো ইন্টারনাল, বাট এটা না, যে কোনো একটা এক্সটার্নাল অ্যাঙ্গেল তার অপোজিট দুইটা ইন্টারনাল অ্যাঙ্গেলের সামের সমান। তার মানে কি, অ্যাঙ্গেল বি ও ডি তার অপোজিট ইন্টারনাল কি বি এ ও এ অ্যাঙ্গেল, আর এ বি ও এ অ্যাঙ্গেলের সামের সমান। এই দেখো, তাহলে বিওডি, যে অ্যাঙ্গেল বিওডি ইকুয়ালস টু বি এ ও আর অ্যাঙ্গেল এ বি ও, ঠিক আছে। বাট দেখো এই ও এ আর ও বি আবার সমান, ও এ আর ও বি সমান, কারণ কি এরা রেডিয়াস অফ সেম সার্কেল। তাহলে ও এ আর ও বি যদি সমান হয় তাহলে এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেলটাও সমান, কারণ কি এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, যেহেতু এই সাইড আর এই সাইড সমান, তাহলে এই ট্রায়াঙ্গেলটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আর আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের, মাথায় রাখবা, যে কোনো একটা ট্রায়াঙ্গেল যদি এরকম ট্রায়াঙ্গেল হয়, এই সাইড আর এই সাইড সমান হলে তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের সমান হয় আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। তাই যেহেতু এই সাইড আর এই সাইড দুইটাই রেডিয়াস অফ সেম সার্কেল, দ্যাট মিনস এটা সমান, তাই এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের সমান। তাহলে বিওসি ইকুয়ালস টু কিছু বিওডি, এই বিওডি তার ইন্টারনাল এই দুইটা অ্যাঙ্গেলের সামের সমান, বিএও আর এ বিও সমান, বাট বিএও আর এ বিও সমান, যেহেতু ও এ আর ও বি সমান, যেহেতু ও এ আর ও বি সমান, তাই এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেলটাও সমান, তাই বিএও আর এ বিও সমান। দেয়ারফর বিওডি কি হয়, এই বিওডি বিএও তা আছেই, এ বিওটাকেও আমরা বিএও লিখবো, ঠিক আছে। এ বিওটাকেও যে এ বিওটাকে আমরা বি এ ও লিখবো, ঠিক আছে। এই বিএও লিখলাম, তাহলে বিওডি ইকুয়ালস টু কি বিএও প্লাস বিএও, দ্যাট মিনস বিওডি ইকুয়ালস টু 2 বিএও। তাহলে এটাকে ধরলাম 1 নম্বর ইকুয়েশন। ক্লিয়ার?
ওকে, আবার দেখো এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যাও, সিওডি এইটা একটা এক্সটার্নাল অ্যাঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের জন্য ট্রায়াঙ্গেল ও সি এ বা ট্রায়াঙ্গেল ও এ সি এর জন্য সিওডি একটা এক্সটার্নাল অ্যাঙ্গেল, এরকমভাবে আছে আর কি, ঠিক আছে, সরি এরকম, ঠিক আছে, এটা হলো সি, এটা ও, এটা ডি, রাইট এ। তাহলে এই যে এক্সটার্নাল অ্যাঙ্গেল এটা ইন্টারনাল দুটো সামের সমান, তাই সি ও ডিটা ইন্টারনাল সি এ ও আর এ ও এ সি ও এই দুটার সমান, ঠিক আছে। যে এই এক্সটার্নাল সি ও ডি ইন্টারনাল অপোজিট ইন্টারনাল দুটা কি সি এ ও আর এ সি ও, দ্যাট মিনস এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলের সমান সমান, এই যে সিওডি সিএও প্লাস এ সিও। বাট দেখো আবার সেমভাবে ও এ আর ও সি কি রেডিয়াস অফ সেম সার্কেল, তাহলে এইটা আর এটা যেহেতু সমান তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলও সমান। আইসোসেলেস ট্রায়াঙ্গেলের দুইটা সাইড সমান হলে তাদের ইনক্লুডেড অ্যাঙ্গেল দুটাও সমান হয়, তাহলে এই সিএও আর এ সিও সমান, ঠিক আছে, সিএও আর এ সিও সমান। তাহলে সিওডি কী দাঁড়ায়, সিএও এ সিওকে আমরা সিএও লিখছি, যেহেতু এ সিএও আর এ সিও সমান, তাই সিওডি ইকুয়ালস টু কি আছে সিএও প্লাস সিএও, তার মানে সিওডি ইকুয়ালস টু টু সিএও, ঠিক আছে। তাহলে সিওডি আসলো কি টু সিএও আর বিওডি কে পেলাম আমরা টু বিএও। তাহলে আমরা এখন এই দুটো সাম করব, বিওডি প্লাস 1 নম্বর আর 2 নম্বর সাম করব, বিওডি প্লাস সিওডি। তাহলে বিওডি কি টু বিএও আর সিওডি কি ছিল টু সিএও। তাহলে বিওডি প্লাস সিওডি দেখো তো, বিওডি প্লাস সিওডি, তাহলে এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল মিলে পুরো অ্যাঙ্গেলটা পাবো আমরা। তাই বি ও ডি প্লাস সি ও ডি মিলে কী হয় বি ও সি, এই যে তাই বিওডি প্লাস সিওডি লিখছি বিওসি। এখান থেকে কী করছি টু কমন নিছি, টু কমন নিলে কী হয় বিএও প্লাস সিএও। তাহলে এখন দেখো তো বি এ ও দ্যাট মিনস এ অ্যাঙ্গেলটা আর সি এ ও দ্যাট মিনস এ অ্যাঙ্গেলটা, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল পুরো অ্যাঙ্গেলটা পাবো আমরা, তার মানে কি বি এ সি। তাই বিএও আর সিএও মিলে কি এই যে বিএও এইটা আর সিএও এইটা, তাহলে পুরোটা মিলে এই দুটো সাম করলে বি এ সি, এই যে বিওসি ইকুয়ালস টু টু ইন্টু বিএসি। তাহলে কি এই যে বিওসি আসছে টু ইন্টু বি এ সি, তার মানে সেন্টারের অ্যাঙ্গেল তার সার্কেলের উপরের অ্যাঙ্গেলের ডাবল। তাহলে আমরা কি বুঝলাম যে একটা কর্ড তার সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি করে সেম কর্ডটাই সার্কেলের উপরে যে অ্যাঙ্গেল তৈরি করে তার ডাবল। ক্লিয়ার? ওকে, আই থিঙ্ক কোনো সমস্যা নেই, ভালো করে বুঝে নিবা এবং লিখে নিবা।